নিচের থেকে আদর শুরু করি, যাতে আপনি ফিলিংসটা একটু বেশি পান, বুঝেন নাই? আচ্ছা শুরু কর, তাড়াতাড়ি শুরু কর। ম্যাডাম দেখেন কিভাবে আদর করতে হয়, দেখেন ম্যাডাম। আয় কাছে আয় কাছে। ম্যাডাম আমি তো সারা জীবন আপনার গাড়ি চালাইছি ম্যাডাম। ম্যাডাম আমি একবার আপনার এই গাড়ি কেন চালায় দেখবা চাই ম্যাডাম। আপনি কি কন, আমার অনেক দিনের শখ ম্যাডাম, আমি আপনার এই গাড়ি কেন চালাম ম্যাডাম। দেখেন ম্যাডাম, আপনি বাসায় নিত্য নতুন পোলা নিয়ে এনজয় করেন ম্যাডাম, আমার দেখে ভালো লাগে না ম্যাডাম। আমি তো তাকে সেটা অনেক সুন্দর ম্যাডাম, আপনি আমার একটা চান্স দিয়ে দেখেন না ম্যাডাম, আমি আপনার অনেক আদর ভালোবাসা দেবো, খালি আমার একটা সুযোগ দিয়ে দেন ম্যাডাম। হ, আমি অনেকদিন ধরে ভাবতেছি আমি এত পোলাপান্তের লগে চলি, কিন্তু কখনো কারো ভাল লাগে না। তোরে জানি মনে মনে কিল্লিকে সবসময় ভাল লাগতো, আর আজকে তুইও যখন ইচ্ছে করে কইছস, তাইলে বাকি থাকবো কিল্লিগা, ইচ্ছাটা তো পূরণ করতেই হয়, তাই না? হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথা কইছেন ম্যাডাম। তাহলে আহেন, আপনি যেহেতু আমার সুযোগটা দিছেন, দেখেন আমি আপনার কত সুন্দর করে আদর ভালোবাসা দিয়ে ভরাইয়া দেই। আচ্ছা শোন, তাহলে এই যে এরকম একটা জায়গার মধ্যে যে গাড়ি দাঁড় করে রাখছোস, নাই মাঝে সব পিছনে আয় পড়লে মানুষজন যদি দেখে তাহলে কি হইব? আরে ম্যাডাম, এমন জায়গা গাড়িটা দাঁড় করাইছি, এনে মনে করেন যে একটা শগুন বন্ধু আসবেন না, ঠিক আছে কি? দুইজন মিলে মনে করেন যে এই পাতলা কামটা সাইরা খালি জামগা, বুঝেন নাই? ঠিক আছে, তাহলে দেরি কি লেগে, চল তাড়াতাড়ি শুরু করি। আচ্ছা আসেন ম্যাডাম, আমু দেন বুঝছেন, ট্রেনটা উঠেছেন বাস। ম্যাডাম ম্যাডাম আপনার পাও দুটি এত সুন্দর ম্যাডাম, ধারণার বাইরে। আমার ঠিক পা আছে, সুন্দর কিনা পরে দেখ, তুই আগে শুরু করতো। আরে ম্যাডাম দাঁড়ান, নিচের থেকে আদর শুরু করি, যাতে আপনি ফিলিংসটা একটু বেশি পান, বুঝেন নাই? আচ্ছা শুরু কর, তাড়াতাড়ি শুরু কর। ম্যাডাম দেখেন কিভাবে আদর করতে হয়, দেখেন ম্যাডাম। আয় কাছে আয় কাছে। ওঠ ওঠ। তোর কি মনে হয় যে আমি তোর ইচ্ছেতে ইচ্ছে মেলাচ্ছি? হ্যাঁ, তোর কি মনে হয় তোর সাথে কি আমিও নোংরামি করছি? কখনোই না। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে তোর চরিত্র কতটা ভালো, কারণ আমি কিরকম একটা লোক দিয়ে আমার কাজ করাচ্ছি, আমি সেটা দেখার জন্য আমি এটা করেছি, ঠিক আছে? ম্যাডাম তুই কি ভেবেছিস ম্যাডাম। তোর সাথে সাথে আমিও নোংরামি করব? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার দিকে নজর দেওয়ার? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। কিসের ভুল হয়েছে? এটাকে ভুল বলে? কখনোই না। তোর মতো একটা লোকের শাস্তি অবশ্যই হওয়া উচিত। তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। চল ম্যাডাম ম্যাডাম চল, বেরো। হাতে ধরে ম্যাডাম, আপনি আমার পুলিশে দেন না ম্যাডাম। কখনোই না। দেন ম্যাডাম। তোর কোনো কথা আমি শুনবো না, বেরো ম্যাডাম বেরো। আমার কথা শুনুন ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম আমার কথা শুনেন ম্যাডাম, ম্যাডাম। ভেবেছিলাম তোকে এভাবে ছেড়ে দিব, কখনোই না। তোর মতো লোককে এভাবে কখনোই ছাড়া যাবে না। চল তোকে থানা নিয়ে যাবো। ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন, কথা শুনেন ম্যাডাম। ম্যাডাম আরে, কি হয়েছে মিষ্টি? এত খেপছস কেন? কি হয়েছে? আপু তুমি আর বলো না, এর মতো একটা দুশ্চরিত্র ছেলেকে তুমি আমাদের ড্রাইভার হিসেবে রেখেছো, তাও আমার ড্রাইভার হিসেবে। তোমার বিবেকে কি করে কুলালো যে এর মতো একটা দুশ্চরিত্র লোককে আমার ড্রাইভার হিসেবে রাখার জন্য? আরে একটু তুই তো থামা না, থাম তো, হয় কথা কয়। আর এত জেদ করলে জানিস না যে তোর মাথা ব্যথা শুরু হয়? শোন, আমি কি করে শান্ত হব? শোন শোন, আমি কি কই শোন। ওর হাতটা ছেড়ে দে। আমি না, চলি। ওকে আমি থানা নিয়ে যাচ্ছি, ওকে আমি পুলিশের হাতে তুলে দিব। আহা, এটা পারিবারিক প্রবলেম, পুলিশের ম্যাডাম। কাছে গেলে জানাজানি হয়ে যাবে। ম্যাডাম আচ্ছা সাগর, তুমি কেন এরকম করো ওর সাথে? আর ওর সাথে তুমি এভাবে তাকাও কেন? আমি আরো কয়দিন ফলো করছি। ম্যাডাম। শোনো, এক জায়গায় কাজ করতে গেলে চরিত্রটা ঠিক করবা, বুঝছো? ম্যাডাম আমার কথাটা তো শুনবেন ম্যাডাম। কি হয়েছে বলো? ম্যাডাম আমি ম্যাডামের ডিউটি করি আজ 1 বছর ধরে। ম্যাডাম আমার যখন তখন ফোন দিয়া বাইরে বাই করে নিয়ে যায়, যাদের নিত্য নতুন পোলা নিয়ে গাড়ির ভিতরেই আমি বলতে পারবো না, অনেক কিছু করে। এই, তাই আর মুখ কি আমি সামলে কথা বলবা, আমার বোনের সম্পর্কে একটা বাজে কথা বলবা না। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার নামে বাজে বকছিস? আচ্ছা হয়েছে, থাম না, আমি বলতেছি তো। তোর সম্পর্কে বলবার আমি দাঁড়া দাঁড়া শুনবো সেটা। শোনো সাগর, তুমি এখানে চাকরি করতে গেলে তোমার মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে। যদি ভদ্রভাবে চাকরি করো তাহলে চাকরি করবে, আর না হলে তোমার আজকের থেকে ডিউটিতে আসা লাগবে না, কালকে হ্যাঁ যাও। তুমি ঠিকই বলেছো আচ্ছা, আপু। আচ্ছা ম্যাডাম। কি দিবে? ছোট লোকের বাচ্চা কোথাকার, হ্যাঁ, ও একদম। আমার গায়ে হাত দেয়। দাঁড়া না, ও চাকরি ছাড়তে রাজি আছে, তারপরেও এখানে থাকতে রাজি নাই। কি রে, সত্য করে কো আমারে, কি করছো ওর সাথে? আমি কিছু করিনি তো, বললাম তো। একদম মিথ্যা কথা কবি না, বেশি একটা পাকা বলছে রে। এইসব ওয়েস্টার্ন ড্রেস সবসময় পরা লাগবো? তোরা বলছি না 3 পিস পরবি? দেখো আপু, তুমি কিন্তু আমার সাথে অযথা চিলেছি।
কইস না, আমি আমার তো অনেক বড় লোকের সাথে বিয়ে হয়েছে, তো আমি তো শাড়ি পরে থাকি। হয়েছে, তুই বাদ এগুলা দাও। কি পরস কি পরস? আমি তোর কথা কোনো কথা আমার সাথে চিল্লাচিল্লি কথা কবি না, ঠিক আছে? আমি তোর বড় আপু, ঠিক আছে? আমি কিন্তু তোর সম্পর্কে জানি, ঠিক আছে? একটা ছেলে, নিরীহ ছেলে, তার চাকরিটা তুই কালি, ও চাকরি করতে এখানে রাজি না, তারপরে চলে গেল। দেখো তারপরে আপু, প্রতিবাদ করলো না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? না, তোরে বিশ্বাস করি না আমি, তোকে আমি বিশ্বাস করি না। তুই যদি ভালোই হতি তাহলে অন্তত বড় আপুর কথাটা ফলো করে চলতি, সুন্দর করে 3 পিস পরতি, ভালো করে বাসাতে। সারাক্ষণ তোর লং ডাবে যাইতে হয়। এই তুমি চুপ করো তো, তোমার কোনো কথা শুনতে আমার ভালো লাগছে না, আমি গেলাম। দেখছ মিষ্টি, এই শোন, যাস না। না, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, এই গাড়িটা বিক্রি করে দেবো। বাবাকে কালকে ফোন করে বলবো এই গাড়িটা তাহলে বিক্রি করতে। এই গাড়িটা যত নষ্টের গোড়া, ওর লাইফটাও শেষ করছে আর মাথাটাও শেষ করছে। আমি এখনই বাবাকে ফোন দিব, দিয়ে এই গাড়িটা বিক্রি করে দিব।